কিবরিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে সংসদের ভেতরেই থাকতে হবে তা নয়, সে সংসদের বাইরে থেকেও কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করা যায় যদি জনগণ তাদের সাথে থাকে। নাইকো দুর্নীতি মামলা শুনানি চলাকালে আইনজীবীর যে বক্তব্য ছিল তার জবাবে আসলে খালেদা জিয়া এই কথা বলেছেন। অবশ্যই খালেদা জিয়া যেটি বলেছেন যথার্থই বলছেন, তবে এখানে কথা হচ্ছে যে আগের 5 বছর আমরা যদি 2014 সালের 5 জানুয়ারির পর থেকে যেই সরকারটা ছিল তখনও কিন্তু তারা বাইরে ছিলেন, তারা নির্বাচনে অংশই নেননি, কিন্তু বিএনপিকে আমরা সেইভাবে কার্যকর বিরোধী দলের ভূমিকায় দেখিনি তখন। এইবার তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটা একটা ইতিবাচক দিক, কিন্তু আবারও 2014-এর পথেই হাঁটছেন তারা। যদি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা যদি শপথ না নেন তাহলে আবারও তারা সংসদের বাইরেই চলে যাচ্ছেন। তো অবশ্যই সংসদে এবং রাজপথে সব জায়গাতে একটা কার্যকর বিরোধী দল সবার জন্যই দরকার, জনগণের জন্য দরকার। কারণ সরকারের যে কোনো কাজের গঠনমূলক সমালোচনা হোক বা সমালোচনা হোক বা সরকারের ভুল ধরিয়ে দেওয়া, নানা কাজেই বা জনগণের কথাগুলো তুলে ধরা, নানা কাজেই দরকার হয়। মানে দুঃখজনকভাবে আমাদের দেশের রাজনীতিতে সেই সংস্কৃতিটা কেন যেন হারাতে বসেছে। গত টার্মে আমরা সেই অর্থে বিরোধী দল পাইনি, এবারও অনিশ্চিত, আবার জাতীয় পার্টি হচ্ছে। মোট কথা এই চক্র থেকে আমাদের বের হতে হবে। খালেদা জিয়ার বক্তব্যটা আমরা অবশ্যই ইতিবাচকভাবে নেই, তবে উনি যেটা বলেছেন সেটা যদি কাজের ক্ষেত্রে করে দেখান আর কি। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। গত বছরের ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুরে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসেন অস্থায়ী আদালতে। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে শুরু হয় শুনানি। প্রথমেই নিজের পক্ষে শুনানি করেন মামলার আসামি বিএনপি নেতা মওদুদ আহমদ। এর এক পর্যায়ে বিএনপির দুরবস্থা ও সংসদে না থাকা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জনগণের সমর্থন থাকলে সংসদে না থেকেও বিরোধী দল হওয়া যায়। আমি ওই মামলার একজন আসামি, আমি আমার বক্তব্য রাখছি, এখনো শেষ করি নাই, সেটা এখন চলবে এবং বাকি আরও কয়েকজন যারা বিবাদী আছেন তারা তাদের অংশগুলো আজকে সম্পন্ন করবেন। মামলা এখনো চলছে। বেগম খালেদা জিয়া আজকে প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে। পরে মামলার অন্য দুই আসামি গিয়াসউদ্দিন আল মামুন ও সিএম ইউসুফ হোসাইনকে এই মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 21শে জানুয়ারি ধার্য করে আদালত। 2001 থেকে 2006-এর মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। গত 8 নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে আনার পর শুরু হয় নাইকো দুর্নীতি মামলার শুনানি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।